언제 갔? 원래 있었어요? Hey guys, welcome back. আশা করি সবাই ভালো আছে। আজ আমি এক্সপ্লেন করব একটি কোরিয়ান জম্বি সার্ভাইভাল সিরিজ যার নাম মনস্টার্স। এটি 2022 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি জম্বি সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন ট্রেন টু বুসান মুভি ডিরেক্টর ইয়াং সাং হো। সিরিজটি মূলত শুরু হয় একটা পুরনো বুদ্ধের মূর্তি নিয়ে, যার উপর ভর করে আছে অশুভ ভয়ানক এক আত্মা। যে আত্মার চোখের দিকে তাকালে মানুষ হয়ে যায় মনস্টার, আর তখন একজন আরেকজনকে মারতে শুরু করে। এজন্য এই মূর্তিটাকে সন্ন্যাসীরা মাটির নিচে গর্ত করে রেখে দিয়েছিল, কিন্তু এখানের এক রবি গভর্নর অ্যান্টিক মূর্তি দিয়ে ব্যবসা করার জন্য সেটা মাটি খুঁড়ে বের করে। আর তখন এই পুরো শহরের উপর সেই খারাপ মনস্টারের আত্মা বিচরণ করতে শুরু করে। মানুষ মরতে শুরু করে, আকাশ থেকে কালো পানির বৃষ্টি পড়তে থাকে, ফসলাদি নষ্ট হয়ে যেতে থাকে, মানুষজন জানোয়ারের মতো আচরণ করতে থাকে। এই মূর্তির উপর আবার ভর করে এক ছোট বাচ্চার আত্মা। কেন সেই বাচ্চার আত্মা এই মূর্তির উপর ভর করেছে, আর কেনই বা সে সবার থেকে প্রতিশোধ নিচ্ছে, শেষ পর্যন্ত কি হয় জানতে হলে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। তো যাই হোক, সিরিজের শুরুতে আমাদের এখানকার গভর্নরকে দেখানো হয়। গভর্নরের নাম হচ্ছে মিস্টার জং। গভর্নর তার কিছু লোকের সাথে একটা জায়গায় যাচ্ছিল। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছে যায়, যেখানে গৌতম বুদ্ধের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। তো বুদ্ধের মূর্তিটি একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল এবং সেই কাপড়ের উপর মন্ত্র লেখা ছিল। এখানকার কিছু সন্ন্যাসী গভর্নরকে এই মূর্তি উঠাতে মানা করেছিল। সন্ন্যাসীরা বলেছিল এই মূর্তি বের করলে অনেক অনিষ্ট হতে পারে, কিন্তু মিস্টার জং সবার কথা অমান্য করে এই মূর্তি বের করেছে, কারণ তিনি এই মূর্তিটা তার এলাকায় রেখে টুরিস্টদের কাছ থেকে টাকা ইনকাম করবে। মিস্টার জং তার এক কর্মচারীকে মূর্তির চোখ থেকে কাপড় সরানোর আদেশ দেয়। কর্মচারীর নাম ছিল বাং অন সু। তারপর তারা মূর্তিটাকে পরিষ্কার করে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তবে তখন তারা দুজনেই মূর্তির চোখের দিকে অনেক সময় তাকিয়ে থাকে। এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে এখানকার পুলিশের চিফ হানসিয়নকে দেখানো হয়। অফিসার হানসিয়নের একটা ছেলে আছে যার নাম কিয়ং। কিয়ংয়ের তার মায়ের সাথে সম্পর্ক খারাপ। সে তার মায়ের সাথে ঠিকমতো কথা বলে না, তবে ওর মা ওকে অনেক ভালোবাসে। এরপর আমাদেরকে কিউনকে দেখানো হয়। কিউন যে একজন আর্কিওলজিস্ট, ওর একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা নিউজ পেপারও আছে। কিউন সবসময় আত্মা, দৈত্য, দানব ইত্যাদি নিয়ে রিসার্চ করে এবং সেগুলোর উপর পত্রিকাতে লেখে। প্রফেসর মেন কিউনকে তার কলেজে ডেকেছিল, কারণ দুজন মঙ্ক তার সাথে দেখা করতে চায়। এরা দুজনেই কিউনের ম্যাগাজিন পড়েছিল। তারা কিউন সম্পর্কে ভালো করে জানতো, কারণ কিউনও বুদ্ধের মূর্তি নিয়ে একটা আর্টিকেল লিখেছিল। এই মঙ্করা সেই আর্টিকেলটা পড়ে এখানে এসেছে। একজন মঙ্ক বলে যে এটা একটা হন্টেড মূর্তি। এর আগে এই মূর্তির কারণে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল। এই জন্য আমরা গভর্নর মিস্টার জংকে এই মূর্তিটা এখান থেকে সরাতে নিষেধ করেছিলাম, তবে তিনি আমাদের কোনো কথাই শোনেনি। মঙ্করা বলে এই মূর্তি বাইরে থাকলে অনেক খারাপ কিছু হতে পারে, তবে তারা এখনও জানে না যে ওই মূর্তিটা এখন কোথায় আছে। তারা কিউনকে সেই মূর্তির একটা ছবি দেখিয়ে বলে এই মূর্তির উপর এখানে কি লেখা আছে। তারা কিউনকে এই মূর্তির কাজ দিতে চায়। কিউনেরও এসব কাজ করতে ভালো লাগে, তাই ও এই কাজ করতে রাজি হয়ে যায়। তবে কিউন এই কাজের জন্য টাকা চায়। মঙ্করাও তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা প্রফেসরের কথা শুনে বুঝতে পারি যে কিউনের তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে এবং তাদের একটা মেয়েও ছিল। তবে কোনো কারণবশত ওদের মেয়েটি মারা যায়, আর তারপর থেকে ওরা আলাদা থাকে। কিউনের ওয়াইফ সুজিন ও একজন আর্কিওলজিস্ট। সুজিন যে কোনো সিম্বল এবং ভাষাকে সহজে কনভার্ট করতে পারে। তবে ওদের মেয়ে মারা যাওয়ার পর থেকে সুজিন ডিপ্রেশনে চলে গেছে। এখন সে সবসময় তার মেয়ের কথা চিন্তা করতে থাকে। ঠিক সে সময় হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করে, কিন্তু কেন জানি এই বৃষ্টির পানির রং দেখতে কালো ছিল। কিউন তখন সুজিনকে একটা মেইল পাঠায়। ইমেইলে কিউন সুজিনকে সেই মূর্তির একটা ছবি দিয়েছিল, আর সেই মূর্তির উপর কি লেখা আছে সেটা বের করতে বলে। তখন সুজিন সহজে ওই মূর্তির উপরে লেখা কনভার্ট করে ফেলে। মূর্তির উপর লেখা ছিল হার্ট। পরের দিন অনসুককে দেখানো হয়। সে একটা রেস্টুরেন্টে খেতে আসে। রেস্টুরেন্টের মালিক ওকে আগে থেকে চিনত। হঠাৎ অনসুকের চোখে আজব এক ধরনের ফিল হয়, তাই সে পানি দিয়ে তার চোখ ভালো করে ধুয়ে নেয়। কিন্তু তখনই অনসুক সেখানে ওর বাবাকে দেখতে পায়। অনসুক ওর বাবাকে দেখে ভয় পেয়ে যায়, অথচ ও ওর বাবাকে একদমই পছন্দ করে না।
তাই ও ওর বাবাকে ধাক্কা দিয়ে ওখান থেকে অন্যদিকে চলে যায়। সেখানে অঞ্চুক ওর বাবাকে দেখতে পায়। তখন অঞ্চুকের চোখের কালার চেঞ্জ হয়ে যায় আর ও ওর বাবাকে মারতে শুরু করে। মারতে মারতে মেরেই ফেলে, কিন্তু আসলে এটা ওর বাবা ছিল না, ছিল এই রেস্টুরেন্টের মালিক। অঞ্চুক মনস্টার হয়ে যাওয়ার কারণে ওই লোকটাকে মেরে ফেলে। এরপর আমাদেরকে হানসিওনকে দেখানো হয়। হানসিওন ওর ছেলেকে ভলেন্টিয়ারের কাজের কথা বলছে, কারণ ওর টিচার এরকম কাজ করতে বলেছিল। কিন্তু কিয়ং ওর মায়ের কোনো কথাই শোনে না, তাই ওর মা ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়। তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। হানসিওন তখনই পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে আসার পর হানসিওন অঞ্চুককে দেখতে পায়। অঞ্চুকের চোখের অবস্থা তখন অনেক খারাপ হয়ে গেছিল। জম্বি হয়ে অঞ্চুক সব জায়গায় শুধু ওর বাবাকে দেখতে পাচ্ছিল আর তাকে মারার জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। হানসিওন অঞ্চুকের এই অবস্থা দেখে তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সুজিনকে তার প্রতিবেশী কাউন্টি অফিসে যাওয়ার জন্য নিয়ে যায়। কাউন্টি অফিসে গভর্নর মিস্টার জং কালো পানির বৃষ্টি সম্পর্কে কথা বলবে। কালো পানির বৃষ্টির কারণে এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। মানুষজন এসব বিষয় নিয়ে ঘাবড়ে গেছে। কাউন্টি অফিসে পৌঁছানোর পর সুজিন বুদ্ধের সেই মূর্তিকে সেখানে দেখতে পায়। মূর্তিটাকে দেখার পর সুজিন মূর্তির দিকে অনেক সময় ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরে আমাদেরকে ইয়ংকে দেখানো হয়। সে অনেক মারাত্মক ভয়ানক একজন ক্রিমিনাল। কিছুদিন আগেও সে জেল থেকে বেরিয়েছে। ইয়ং একটা লোকের কাছ থেকে কিয়ংয়ের কথা জিজ্ঞেস করে জানতে পারে কিয়ং কাউন্টি অফিসে আছে। তখন ইয়ং তার সব লোককে কাউন্টি অফিসে যেতে পারে। তারপর তারা কাউন্টি অফিসে পৌঁছে কিয়ংকে অনেক মারধর করে। অন্যদিকে সেই দুইজন মঙ্ক এর মধ্যে থেকে ইলজু নামের একজন মঙ্ককে তাদের হেড মঙ্ক অফিসে ডাকে। এরপর তাকে মূর্তি নিয়ে তার রিসার্চ বন্ধ করতে বলে। এর কারণ হলো গভর্নর মিস্টার জং তাদেরকে এমনটা করতে বলেছে। এখন যদি তারা রিসার্চ বন্ধ না করে তাহলে তারা অনেক সমস্যায় পড়ে যাবে। তখন মঙ্কের কাছে রিসার্চ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর মঙ্ক ইলজু দেখতে পায় গড অ্যাবভ মার্সি অর্থাৎ করুণা দেবীর চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। এটার অর্থ ছিল এখানে অনেক ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। তাই সব মঙ্ক ভয় পেয়ে যায়। পরের সিনে কাউন্টি অফিসে আবারও সুজিনকে দেখানো হয়। সুজিন সেখানে একটা লোককে দেখে ভয় পেয়ে যায়। লোকটা সুজিনের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। সুজিন তখনই কিউনকে কল করে বলে যে আমরা এর আগে যে লোকটাকে জেলে পাঠিয়েছিলাম, আমি এইমাত্র কাউন্টি অফিসে সেই লোকটাকে দেখলাম। সুজিন বলে আমার অনেক ভয় করছে। তাই কিউন তখনই সুজিনের কাছে যেতে চায়। সুজিন চিংচং শহরে থাকে আর কিউন অন্য একটি শহরে থাকে। কিউন সেই কালো পানির বৃষ্টির কথা জানতো না, তবে রেডিওতে সে খবর শুনেছে। এদিকে কিউন সুজিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে আসে। কাউন্টি অফিসের গভর্নর সবার সাথে কালো পানির বৃষ্টি সম্পর্কে কথা বলতেছিল। তখন সেখানে একজন লোকের চোখের কালার চেঞ্জ হয়ে যায়। লোকটা একদম অঞ্চুকের মতো হয়ে গেছিল। এই লোকটা এখানকার সবাইকে অ্যাটাক করে। তবে শুধু এই লোকটা না, কালো পানির বৃষ্টির কারণে এলাকার সবার চোখের রং চেঞ্জ হয়ে যায় এবং সবাই জম্বি হয়ে যাচ্ছে। একজন আরেকজনের উপর অ্যাটাক করতেছিল। এখানকার পরিবেশ মারাত্মক খারাপ হয়ে যায়। সুজিন কিং ওনকে নিয়ে বিল্ডিংয়ের ভিতর চলে আসে। সাথে সাথে যারা তখনও জম্বি হয়নি তারাও ভিতরে চলে আসে। তারপর সেখানকার সমস্ত দরজা বন্ধ করে দেয়। এই সমস্ত কিছু হচ্ছিল বুদ্ধের মূর্তির চোখের উপর থেকে কাপড় সরানোর কারণে। যাই হোক, একটু পর সুজিন সেই লোকটাকে আবারও দেখতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। এরপর খবরে দেখানো হয় কালো পানির বৃষ্টির কারণে সরকার পৌর চিংচং এলাকাকে লকডাউন করে দিয়েছে। যার কারণে কিউন যখন সুজিনের কাছে যাচ্ছিল তখন সেখানকার আর্মি কিউনকে সামনে যেতে বাধা দেয়। পুলিশ অফিসার হানসিওন হসপিটাল থেকে তার বাড়ি যাচ্ছিল, কিন্তু তাকে তার সামনে যেতে দেয় না। হানসিওন সেখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তবে তাকে আটকে রাখা হয়। অন্যদিকে সুজিন বেশি ভয় পাওয়ার কারণে বেহুশ হয়ে যায়। ইয়ং এটা দেখে সবাইকে বলে যে এই মহিলা ইনফেক্টেড হয়ে গেছে, আমাদের উচিত ওকে মেরে ফেলা, তা না হলে আমরাও ইনফেক্টেড হয়ে যাব। তাই ইয়ং সুজিনকে মারতে চায়, তবে কিয়ং ইয়ংকে সুজিনের কাছে যেতে দেয় না। তাই কিয়ং আর ইয়ং দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু কিয়ং ইয়ংয়ের সাথে মারামারি করে পারে না। ইয়ংও একসময় কিয়ংকে না মেরে থেমে যায়। কেন থেমে যায় সেটা আমরা একটু পরে জানতে পারবো। তখন কিউন সুজিনকে কল করে, কিন্তু যেহেতু সুজিন বেহুশ হয়েছিল তাই কিয়ং সেই কলটা রিসিভ করে। কিয়ং তখন তার নাম বললে কিউন সেটা রিপিট করে। হানসিওন সেটা শুনতে পায়, তাই হানসিওন কিউনের কাছ থেকে ফোন নিয়ে যায়। কিয়ং তার মাকে বলে সে এখন কাউন্টি অফিসে আছে। এরপর হানসিওন কিউনকে জিজ্ঞাসা করে তোমার কাছে কোনো গাড়ি আছে? আমি চিনচংয়ে যাওয়ার আরেকটা গোপন রাস্তা জানি। এখন যেহেতু কিউনের গাড়ি ছিল তাই ওরা দুজনেই ওই শহরের দিকে যেতে থাকে। পরের সিনে দেখা যায় যেসব লোকেরা কালো পানির বৃষ্টিতে ভিজেছিল ইয়ং তাদের সবাইকে এক জায়গায় বেঁধে রাখে। এই সময় ইয়ং তার আর কিয়ং এর অতীত নিয়ে ভাবছিল। ওরা দুজন একসময় অনেক ভালো বন্ধু ছিল,
একদিন ইয়ং কিয়ংকে বলে যে ও যখন ক্লাস 4-এ পড়তো তখন ওর মা একটা লোককে ওর বাপ বানিয়ে আনে, যে লোকটা ওকে অনেক বাজেভাবে মারধর করতো, তবে সে কোনোদিনও সেই লোকটাকে বাবা বলে ডাকে নাই। এরপর ইয়ং একটা চাকু কিয়ংকে দিয়ে বলে, এটা তোমার কাছে রেখো, এটা তোমাকে রক্ষা করবে। আবার আমরা বর্তমান সিনে চলে আসি। ইয়ং বাকি সবার সাথে সুজিনকে একটা ঘরে বেঁধে রাখে। তখন একটা লোক সবাইকে বলে, আমার বাস বাইরে আছে, আমরা যদি কোনোভাবে ওই বাসের কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো আমরাও বেঁচে যাব। তবে এখন বাইরে যাওয়া যাবে না, কারণ বাইরে গেলে সব জম্বিরা অ্যাটাক করবে। তখন ইয়ং বলে, যদি গভর্নর আমাকে এইসব জম্বিদের মেরে ফেলার পারমিশন দেয় তবে আমি সবাইকে বাসের কাছে নিয়ে যেতে পারবো। তখন দেখা যায় সুজিনের চোখের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমাদেরকে সুজিনের অতীত দেখানো হয়। সুজিন একটা কলেজের প্রফেসর ছিল। ক্লাস শেষ হওয়ার পর সুজিনের ফোনে একটা কল আসে। কলটি করেছিল কিউন। কিউন বলে আজকে কাজের কারণে সে তাদের মেয়েকে স্কুল থেকে পিক করতে পারবে না, তাই কিউন সুজিনকে তাদের মেয়েকে পিক করতে বলে। সুজিন সেজন্য তার মেয়েকে আনতে চলে যায়। ওদের মেয়ের নাম ছিল হাজিন। হাজিন স্কুল শেষ করে বাস থেকে নেমে পড়ে। সুজিন তখন সেখানে পৌঁছে যায়। হাজিন অন্য একটি গাড়িকে ওর বাবার গাড়ি মনে করে দৌড় দেয়, তবে সেটা ওর বাবার গাড়ি ছিল না। এতে হাজিন রাস্তা পার হতে গেলে একটা ট্রাক এসে ধাক্কা মারে, আর সাথে সাথে হাজিন মারা যায়। হাজিন যেদিন মারা গিয়েছিল সেদিন কিউনের জন্মদিন ছিল, আর কিউনের গাড়িতে থাকা ছোট্ট পুতুলটা কিউনকে তার মেয়ে হাজিনই দিয়েছিল। হাজিন মারা যাওয়ার পর থেকে কিউন এটা সবসময় তার সাথে রাখে। এরপর আমরা আবার বর্তমানে এসে দেখি কিউন আর হানসন শহরে পৌঁছে গেছে। কিউন গাড়ি থামিয়ে সেই কালো পানির বৃষ্টিকে চেক করে, তারপর সে বলে এটা মনস্টার রেড। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে অনেক কাক চলে আসে আর ওদের দুজনকে অ্যাটাক করে। ওরা দুজনে কোনো মতে পাশে থাকা একটা বাড়িতে চলে যায়। কিউন সেখানে গিয়ে বলে এখানে অনেক আত্মা থাকে। তখন কাকগুলো জানালা ভেঙে ভিতরে আসতে থাকে। এটা থেকে কিউন একটা টেবিলের উপর একটা সিম্বল আঁকে, আর তারা দুজনেই টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন আর কোনো কাকই তাদের কাছে আসে না, তাদের উপর হামলাও করে না। হানসিয়ন কিউনকে জিজ্ঞাসা করে এখানে এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কিউন বলে একটা খারাপ আত্মা এখানে মনস্টার রেইন করিয়েছে, যাতে সেই আত্মা এসব মানুষের উপর নিজের কন্ট্রোল নিতে পারে। তখন কিউন মঙ্ক ইলজুকে কল করে। মঙ্ক ইলজু বলে সেই বুদ্ধের মূর্তি চিংচং শহরের কাউন্টি অফিসে আছে, আর আমরাও সেখানে যাচ্ছি। কিউন বলে চিংচং শহরকে ব্লক করে দেওয়া হয়েছে, বাইরের কাউকে এখানে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে আমি এখন চিংচংয়ে আছি। তখন মঙ্ক কিউনকে বলে যে যে মানুষ ওই মূর্তির দিকে তাকাবে তাকে সেই মূর্তি তার ভয়াবহতা দেখাতে শুরু করবে, যাদের সাথে অতীতে খারাপ কিছু ঘটেছিল। এই মূর্তি খুব দ্রুতই তাদের উপর নিজের কন্ট্রোল নিয়ে নেবে, আর তাদের সবাইকে মনস্টার বানিয়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে লড়িয়ে দিবে। এরপর মঙ্ক ইলজু কিউনের কাছে জানতে চায় যে মূর্তির চোখের উপর আসলে কি লেখা আছে, কিন্তু কিউং মঙ্ক ইলজুকে তার ওয়াইফ সুজিনের লেখা একটা বই পড়তে বলে। মঙ্ক যখন সুজিনের লেখা বইটা পড়ে তখন জানতে পারে বুদ্ধের মূর্তির উপর কোয়াং নামের এক খারাপ আত্মা ভর করে আছে। কোয়াং হাওয়ারাং নামক টেম্পলের একটা মঙ্ক ছিল। কোয়াং অনেক খারাপ কাজ করত, তাই তার শাস্তি হিসাবে তার শরীর থেকে মাথা কেটে আলাদা করে ফেলা হয়। মাথা কাটার পরও কোয়াং পুরো ওই টেম্পল অবস্থায় এভাবে ঘুরতে থাকে। সেই থেকে এই আত্মা মানুষের মাঝে ভর করে সবাইকে মারার জন্য প্রলুব্ধ করতে থাকে। এখন মঙ্ক ইলজু আত্মাকে কন্ট্রোল করার উপায় বের করার চেষ্টা করছিল, আর এদিকে হানসিয়ন আর কিউন আবার ওদের গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সেই কাকগুলো আবার ওদের উপর হামলা করে। কিউন তখন সেই কালো পানি দিয়ে ওর গাড়ির উপর সেই সিম্বল আবার বানায়, যেটা ও এর আগে ওই ঘরের মধ্যে বানিয়েছিল। তারপর ওরা দুজনে কোনো মতে সামনে আগাতে থাকে, তবে কালো পানির বৃষ্টির কারণে সব জায়গা কুয়াশায় ছেয়ে গিয়েছিল। একটু সামনে আগাতে হানসিয়ন দেখে তার এক সহকারী অফিসার মৃত অবস্থায় পড়ে আছে। হানসিয়ন অফিসারটির কাছ থেকে গান আর হ্যান্ডকাপটা নিয়ে নেয়। অন্যদিকে কাউন্টি অফিসে সুজিনের চোখের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর সে মনস্টার হয়ে গভর্নরের উপর হামলা করে বসে। যখন সে গভর্নরকে মারতে যাচ্ছিল তখনই ইয়ং সুজিনকে একটা শুট মেরে ফেলে দেয়, আর গভর্নর এবারের মতো বেঁচে যায়। ইয়ং সুজিনকে মেরে ফেলতে গেলে কিয়ং সুজিনকে বাঁচিয়ে দেয়, কিন্তু ইয়ং কিয়ংকে অনেক মারধর করে। অন্যদিকে কিউন হানসিয়নকে বলে এই খারাপ আত্মা মানুষের শরীরে গিয়ে তাদের ভেতরের খারাপ সময়কে মনে করিয়ে দেয়, আর তখন সে মানুষ এমনিতেই পাগল হয়ে যায়। এদিকে গভর্নর সবাইকে বলছিল যারা আমাদের জন্য ক্ষতিকর তাদেরকে আমরা বাইরে বের করে দেব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। বাইরে তারা একজন আরেকজনের সাথে মারামারি করে মারা গেলেও আমাদের কোনো দোষ নেই, আমরা তো ঠিকই থাকবো। তবে কিয়ং এর বিরোধিতা করে, ও সবাইকে এটা করতে মানা করে। তখন ইয়ং আবার ওকে মারতে শুরু করে, এতে করে যে বাউন্ডারির মধ্যে মূর্তি রাখা হয়েছিল সেটা ভেঙে যায়। ঠিক সে সময় এক বয়স্ক মহিলা ওই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয়।
মূর্তির বাউন্ডারি ভেঙে যাওয়ার কারণে সবাই মূর্তির দিকে তাকিয়ে থাকে। ওদিকে কিউনকে মঙ্ক ইলজু কল করে বলে সে ওই আত্মাকে কন্ট্রোল করার উপায় বের করে ফেলেছে। মঙ্ক বলে যে ওই মূর্তির দিকে তাকাবে সে ওই আত্মার কন্ট্রোলে চলে যাবে, তাই এটা থেকে বাঁচতে হলে মূর্তির দিকে কোনোভাবে তাকানো যাবে না, আর কাউকে ওই মূর্তির দিকে তাকাতেও দেওয়া যাবে না। এই জন্য প্রথমে তোমার চোখ বন্ধ রাখতে হবে, তারপর ওই মূর্তির চোখ বন্ধ করতে হবে। বন্ধ করার সময় একটা শব্দ বলতে হবে, আর শব্দটা হলো হার্ট। আর সে সময় তুমি আমার কল অন করে রাখবে, আর তখন আমি মন্ত্র পাঠ করব যাতে করে আত্মার শক্তি কমে যায়। তখন কিউন গাড়ি থেকে নেমে ওর সব ম্যাগাজিনের কাগজ পানি দিয়ে ভিজিয়ে নেয় যাতে করে ও মূর্তির চোখ ডেকে দিতে পারে। আর এদিকে কাউন্টি অফিসে সেই সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সবাই বাস ড্রাইভারের কথায় বাসের দিকে যেতে থাকে, কিন্তু ইয়াং বাসের দিকে যাওয়ার আগে ওর ছুরিটা কিয়ংকে দিয়ে যায়। কিয়ংয়ের চোখের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছিল। সবাই কোনোভাবে বাসে চড়ে পড়ে, তবে হঠাৎ করে তখন বাসের ড্রাইভারের চোখের কালার চেঞ্জ হয়ে যায় আর সেও মনস্টার হয়ে যায়। তখন বাস অ্যাক্সিডেন্ট করে উল্টে যায়, এতে করে সবাই তখন মনস্টার হয়ে যায় আর একজন আরেকজনকে মারতে থাকে। মারামারির সময় ইয়ং এবং গভর্নর দুজনেই মারা যায়। সে সময় কিউং ওর গাড়ি নিয়ে সোজা কাউন্টি অফিসে ঢুকে পড়ে। কিউং ওর চোখ বন্ধ করে রেখেছিল, তবে হানসিয়ন তার চোখ খোলা রেখেছিল আর সে মূর্তির দিকে তাকিয়ে ফেলে। তখন সে সময় কিউং ম্যাগাজিনের কাগজ দিয়ে মূর্তির চোখ ডেকে দিতে থাকে। হানসিয়নকে দেখে কিয়ং ওখান থেকে চলে যেতে থাকে যাতে করে কিয়ং তার মাকে হামলা করে না বসে, তবে হানসিয়ন তার পিছু পিছু যাওয়ার কারণে কিয়ং তাকে হামলা করে দেয়। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্যে চলে যাই, যেখানে ইয়ং আর কিয়ং অনেক জোরে বাইক চালাচ্ছিল। তখন হঠাৎ করে একটা গাড়ির সামনে চলে আসায় ওরা অ্যাক্সিডেন্ট করে। পুলিশ আসছে দেখে ওরা সেখান থেকে পালিয়ে যেতে থাকে, তবে কিয়ং ওখান থেকে পালায় না। তাই হানসিয়ন যখন সেখানে আসে তখন কিয়ংকে দেখতে পায়। এখন বর্তমান সিনে দেখা যায় হানসিয়নের চোখের কালারও চেঞ্জ হয়ে যায় আর ও কিয়ংয়ের দিকে গান পয়েন্ট করে। আর এদিকে কিহুন মূর্তির চোখ ম্যাগাজিন দিয়ে ডেকে দিয়েছিল। তখন হানসিয়ন বেহুশ হয়ে যায় আর সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যেতে থাকে। কিউন সুজিনের কাছে এসে তাকে চরি বলতে থাকে, কিন্তু ফায়ার অ্যালার্ম বাজার কারণে বিল্ডিং থেকে পানি বের হতে থাকে আর মূর্তির উপর যে ম্যাগাজিন রাখা হয়েছিল সেটাও পানির সাথে ধুয়ে পড়ে যায়। কিউনও মূর্তির দিকে তাকিয়ে ফেলে আর সবাই আস্তে আস্তে আবার মনস্টার হতে শুরু করে। হানসিয়ন তার ছেলে কিয়ংকে হ্যান্ডকাপ দিয়ে আটকে নেয়, তবে কিয়ং তখন হানসিয়নকে মারতে থাকে। তখন ও ওর মায়ের হাতে একটা কাটা চিহ্ন দেখতে পায়। মূলত ইয়ং সেদিন হানসিয়নকে ছুরি মেরে এভাবে কেটে দিয়েছিল। সেদিন যখন ইয়ং জানতে পারে কিয়ংয়ের মা পুলিশ অফিসার, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুজিন কিউনকে বলে যে তুমি সেদিন কেন আসোনি, তুমি যদি সময় মতো আসতে তাহলে আজ আমাদের হাজিন বেঁচে থাকতো। তখন সুজিন বিশাল বড় আকৃতির মাকড়সায় পরিণত হয়ে যায় আর এইসব কিছু দেখে কিউন অজ্ঞান হয়ে যায়, কিন্তু আসলে এসব কিছু কিউন স্বপ্নে দেখছিল। সুজিন কিউনকে উঠানোর অনেক চেষ্টা করে। তখন সে গাড়ির ভিতর থেকে মঙ্ক ইলজুর কথা শুনতে পায়। মঙ্ক ইলজু সুজিনকে যত জলদি সম্ভব মূর্তির চোখ ডেকে দিতে বলে আর মূর্তির কপালে একটা সিম্বল আঁকতে বলে। সুজিন প্রথমে তার নিজের চোখ ভালো করে ডেকে নেয়, তারপর মূর্তির চোখও ভালো করে ডেকে দেয়। এরপর মূর্তির কপালে সেই সিম্বলটা এঁকে দেয়, কিন্তু কিহুন তখন সুজিনের উপর হামলা করে। কিহুন পুরো মনস্টার হয়ে যায়। তখন আমাদের হাজিনের মরার পরের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে সুজিন কিহুনকে বলে আমি যখনই তোমাকে দেখি তখনই আমার হাজিনের কথা মনে পড়ে যায়। কিহুন সেই সময় ওদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে, তাই সে সুজিনকে না মেরে নিজেকে মারতে থাকে। সুজিন কিহুনকে এমনটি না করার জন্য চেষ্টা করছিল। তখন গাড়ি থেকে হাজিনের দেওয়া সেই পুতুলটা পড়ে যায়। সেখান থেকে আওয়াজ শোনা যাচ্ছিল হ্যাপি বার্থডে ড্যাড, আই লাভ ইউ মম ড্যাড। কিহুন পুতুলটাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ সুজিন তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন মূর্তি আর গাড়ি দুটোই নিচে পড়ে যায়। হানসিয়নেরও হুঁশ ফিরে আসে। কিয়ংও তার মাকে জড়িয়ে ধরে। কিয়ং তার মাকে নিয়ে অনেক চিন্তা করছিল। এদিকে কিহুন সুজিনকে বলে আমি হাজিনের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সুজিন বলে আমিও শুনতে পেয়েছি। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর তখন হাজিনের সেই পুতুলটা গায়েব হয়ে যায় আর সাথে সাথে মূর্তিটাও ভেঙে চুরমার হয়ে যায়। এরপর আমাদেরকে সেই দুই মঙ্ককে দেখানো হয়। তারা ওই মূর্তির অবশিষ্ট অংশকে ল্যাবে পাঠিয়ে দিয়েছিল, তবে তারা এখনো হাজিনের সেই পুতুলটা পায়নি। মঙ্ক ইলজু বলে সবসময় শুধু খারাপ আত্মারা মানুষের শরীরে প্রবেশ করে না, মাঝে মাঝে ভালো মানুষের আত্মাও মানুষের শরীরে প্রবেশ করে। অর্থাৎ বুদ্ধের মূর্তিতে থাকা সেই আত্মা হলো হাজিনের। হাজিন মারা যাওয়ার পর এভাবে সব জায়গায় যেত, তবে এখন সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ হাজিন ওর মা বাবাকে ওর মনে সব কথা বলে দিয়েছে। এখন হাজিনের মা বাবা তিব্বতে আছে। এরপর তারা নতুন একটা জায়গায় মনস্টার আত্মাদের কিছু অস্তিত্ব দেখে ভয় পেয়ে যায়। এভাবে সিজন 2 এর ইঙ্গিত দিয়ে এই সিরিজটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।